This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এখানে কোটি কোটি টাকার খেলা চলে। প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা দেখে তারাই জড়িত। মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে। সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চ শিক্ষার তারা ঠিক জানে। আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে না, এই সমস্ত কথা আলোচনা করা যাবে না, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন এটা দেখুক ভালো করে। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে। কারা মানে তাতে জড়িত? প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা দেখে তারাই জড়িত। এটা নিয়ে যারা জুনিয়র ডাক্তার তাদের একটা হতাশা আছে। তা তো অবশ্যই আছে। তারা তো আর অত কষ্ট আর একটা প্রচুর পরিশ্রম করে আজকে এখানে উঠতে হয়, তারপর যদি গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে, স্বাভাবিক তারা হতাশাতে ভুগবেই। এই কারণে কি আন্দোলন আরো তীব্রতর হচ্ছে? তো আরো তীব্রতর বিচার হয়, আন্দোলন আরো তীব্রতর হোক, আমরাও চাই সবাই আন্দোলন হোক এবং তারাও একটা সেফ জায়গায় থাকুক। সবাই সেটা চায় যে আমি কাজ করছি, আমি যেন সেফ জায়গায় থাকতে পারি। কোথাও কি মনে হচ্ছে না যে রাজ্য সরকার বিচারিতা করতে সুপ্রিম কোর্টে ওটা করছিল, সে তো করছিলই, এখন দিয়ে ডিফেন্ড করছে, এই বিষয়টা কি বলবেন? সেটা শুনুন, এটা তো পুরো রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। এবার আমাদের দেশের যে আইনগত যে পজিশন পরিস্থিতি সেই অনুযায়ী কাজ হচ্ছে, এই করছে। যেটা দেখা যাচ্ছে যে ঘটনাস্থলটা যে প্রমাণ লোপাট করার কথা বলা হচ্ছে, কি বলবেন? গতকাল সুপ্রিম কোর্টও তো সেটা পুলিশকে এবং প্রশাসনকে বলেছে। প্রশাসন প্রথম থেকে ব্যাপারটাকে যে গা ছাড়া ভাবছিল, সুপ্রিম কোর্টও সে কত জায়গাটা ধরেছে। সুতরাং এটা তো আমাদের বলার অপেক্ষা রাখবে, সারা দেশ সারা পৃথিবী কতটা জানতে পেরে গেছে। কালকে আপনি বলছিলেন যে ঘটনাস্থলটা নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুটা তো নষ্ট করা হলে সিবিআই এতদিন সময় লাগতো না মনে হয়। সিবিআই এখন অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। এই যে পলিগ্রাফ টেস্ট করবে, সেটা তাদের ব্যাপার, কি করছে। আপনাদের সঙ্গে কি জানতে চাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো 6 ঘন্টা ধরে আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, কি কি বিষয় আমরা জানি সেগুলো আমরা সিবিআইকে যেটা বলার বলেছি। এবং সিবিআই এর উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। অনেকে দেখা যাচ্ছে ধৈর্য হারাচ্ছে। এটা আমরাই ধৈর্য হারাচ্ছি, প্রতিদিন 14 দিন হয়ে গেল কোনো রেজাল্ট পাইনি, স্বাভাবিক ব্যাপার। মানে কি বলতে চাইছি সবাই একটু তৎপর হয়ে কাজটা করুক, এবং সিবিআই এর উপর যে মানুষের যে আস্থা আছে সেই আস্থা রেখেই কাজটা, আমরাও আস্থা রেখেছি যখন, সেই আস্থা রেখে এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক। তারা তো কোনো কুল কিনারা এখনো করতে পারেনি। আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা স্পষ্ট, সেটা তো সুপ্রিম কোর্টই এই প্রশ্নটা তুলেছে। নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে। আপনারা যখন প্রথম গেছিলেন তখন আপনাদের কি বলা হয়েছিল? সে তো তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে 4.5 ঘন্টা। তো অনেকদিন ধরেই আপনাদের মাধ্যমে বলেছি। একটা কথা বলছি আবারই, সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব, এটাই বলতে পারি। কারণ আমরা বিচার চাই। সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। আপনারা কি আর্জি করে গিয়ে আন্দোলনে যোগ দিতে চাইছেন? যে কোনো জায়গায় নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো। কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই। ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি, এবং আমরা সব সময় ওদের পাশে থাকবো। ওরা কি আপনাদের অনুরোধ করেছে কিছু? না।